তারুণ্যের অহংকার তারেক রহমান বাংলাদেশে আসছে বাংলাদেশের মানুষের গণতন্ত্র ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য তার যে আন্দোলন সেটা অব্যাহত রাখার জন্য আমরা এখানে আসছি এবং সামনে ফেব্রুয়ারি 12 তারিখে নির্বাচন আমাদের নেতা বাংলাদেশে আসবে এবং কি গণতন্ত্র পুনরুজ্জীবন ঘটবে। এতদিন আমরা অনেক আশায় ছিলাম, বিভিন্ন জনের বিভিন্ন কথা বিভিন্ন দুরাশার মধ্যে ফালাই দিছে। তারেক রহমান আসতে পারবে না, আসবে না, এগুলো কথার কথা। কিন্তু যখন সত্যিকারে আজকে তারেক রহমান দেশে আসতেছে, এখন আমাদের বাদ ভাঙা জোয়ার। বিয়ানীবাজার থেকে এসেছি। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অনেকদিন পর দেশে ফিরছেন, তাই বাংলাদেশের যত কর্মী আছেন জাতীয়তাবাদী পরিবারের সবাই কষ্ট করে দুদিন আগ থেকে এই ঢাকাতে আসছেন ওনারে দেখার জন্য, ওনার বক্তব্য শোনার জন্য। এত দূর থেকে আইছি আলহামদুলিল্লাহ বলে মনে করেন 17 বছর ধরে আমরা ভোট দিতে পারি নাই। এই স্বৈরাচারী সরকার এই কেন্দ্রে ভোট দিবার গেলে বলে ভোট হয়ে গেছে, এই রাত্রের ভোট দিনের ভোট রাত্রে করে নিয়ে গেছে। আর এই সরকার শেখ হাসিনা খুনি এই দেশের মানুষ মাইরা বা আয়না করে ঢুকিয়া মানুষের অহংকার করে শেষ করে হাল দিছে। এই বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই, 17 বছর ভোট দিতে পারে নাই। কেন্দ্রে গেলে ওই ভোট হয়ে গেছে। আমরা আগে নির্বাচন দেখতে গেছি, এই কেন্দ্রে থেকে ওই কেন্দ্রে গেছি, মনে একটা শান্তি লাগছে। আর কেন্দ্রে গেলে ভোট হয়ে গেছে, ভোট নাই, আপনার ভোট হয়ে গেছে। ওই এক চাচা বলছে বলে চাষি ভোট দিয়ে গেছে, ওই চাচার একটু আগে আসলে দেখা করে করতাম। আজকে 3 বছর ধরে মারা গেছে, চাষি কেমনি করে আসলো? আল্লাহর কাছে এই দেশে থেকে এই ফিরত গেছিল, আবার বাইসা এই দেশে আসে, এসে নির্বাচন করব, দেশের জনগণকে ভালোবাসবো। এই তারেক রহমান যদি আল্লাহ তারে ভালোবাসে, খুশি রাখে, এই দেশ যাতে চালাইতে পারে, এই অহংকার করে আমরা তারে প্রশংসা করবো। আইসে বাংলাদেশে ঢাকায়